আপনারা দেখছেন 24 টিভি 2। এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় জানেন আপনারা যে সরাসরি এডিসি ভিলেজ নির্বাচন, আর এই এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা তিনি বলেছেন যে এবার জনগণ বা জনজাতি ভোটারদের যে প্রভাব বা ভোট বাক্সে, অন্যদিকে মোথা দলের সুপ্রিমো তার দল কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। রাজ্য রাজনীতির সেই প্রভাবটা, সেই গতিবেগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে 28টি আসনে ম্যাজিক ফিগার গন্ডি কি পার করবে? ত্রিপুরা মোথা দলের সুপ্রিমো তার দল কিন্তু ক্রমশ শক্তি পাচ্ছে। অন্যদিকে বিজেপির সাংসদ যে কথাটি বলেছেন মোথা দলকে, সেটা নিয়ে একেবারে রাজ্য রাজনীতির পরিস্থিতি একটা ব্যাপকভাবে সামাল দেওয়ার মতো ক্ষমতা বা দক্ষতা, সেই রকম প্রভাব কিন্তু আমরা দেখতে পাইনি। কেননা যে ভাষায় কটাক্ষ করেছেন, যে ত্রিপুরা মোথা দলকে নিয়ে জোট করেছেন এবং আগামী দিন 28-এর নির্বাচন 2028-এ বিধানসভা ভোট ত্রিপুরাতে যখন হবে কি না, তখন মোথা দল একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে, এমনটাই সূত্রের খবর। তবে ত্রিপুরা মোথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার দল কিন্তু ক্রমশ দাপট, বিভিন্ন জনজাতি ভোটার ক্রমশ তাদের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বার্তা বা ইঙ্গিত সম্পূর্ণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক মহলে সমস্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সমস্ত সব কি সম্ভব, এই নিয়ে উঠেছিল বিশেষ রাজনৈতিক তৎপরতা বা তাৎপর্যপূর্ণ ভূমিকা। দেখুন, এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি মোথার মধ্যে তাদের যদি জোট না হয়, তাহলে কিন্তু মেন ফ্যাক্টর বা বড় ফ্যাক্টর হয়ে প্রভাব দেখাতে পারে ত্রিপুরা মোথা দল। তবে পাহাড়ের জনজাতি ভোটাররা ক্রমশ কোন দিকে এগিয়ে যায় বা কোন দিকে এগিয়ে থাকতে পারে, সেটাই শুধু ভবিষ্যতে বলবে। আজ এখান থেকেই সমাপ্ত বা শেষ করছি 24 টিভি 2। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এডিসি ভিলেজ নির্বাচনের এবার প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলগুলো। ধন্যবাদ।